আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনি কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই ডেকেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনি কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি জীবনে প্রচুর গান শুনেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আপনি জানেন যে আমি গোটা 6 সাবজেক্টে মাস্টার্স করছি। আমি রাজশাহী ইউনিভার্সিটি যখন পড়তাম তখন ক্যাসেট ছিল, আমি ক্যাসেট গান শুনতাম। হেমন্ত, মান্না দে, কিশোর, প্রচুর গান। আমার মান্না দে প্রায় 40টা গান মুখস্থ। তো এই গানগুলো আমি শুনতাম আর লেখাপড়া করতাম, পড়াশোনা করতাম। তারপরে আমি কিন্তু আই স্টুড ফার্স্ট ইন রাজশাহী ইউনিভার্সিটি। সো গান আমার জীবনের সাথে একটা ওতপ্রোতভাবে মিশে আছে। এই জন্য এই গানকে ভালোবাসি। আমি কোনো ইনস্টিটিউশনে গান শিখি নাই জীবনে, আমি শুধু শুনে শুনে গান শিখছি। যতটুকু তার একটু আপনাকে উপহার দিলাম। থ্যাংক ইউ। আমি ওগুলো গান শুনেছি। আর গানের গজল বা যেটা আছে, আপনি জানেন যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আমার A to Z মুখস্থ। আমি কাজী নজরুলের একজন ভক্ত। ইনক্রেস্ট অফ দ্যাট, যে কাজী নজরুল ইসলামের যত গজল আছে, যত হাম নাট আছে, আমি সবগুলো গেতে পারি। এবং এর থেকে আমার ইন্সপিরেশন, আমি ভালোবাসি বলে কবিকে আমি মাঝে মাঝে এগুলো গাই এবং এগুলো ফেসবুকেও দিই। আপনি জানেন, আপনি নিজে দেখছেন। থ্যাংক ইউ। বলে আমি একটু তাহলে শোনার কয়েক বলি। তাওহীদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাওয়া যাবে খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। থ্যাংক ইউ। আমি গানটা আসলে আমার নিজের জন্যে গাই, নিজের অনুভূতি আনন্দের জন্যে। আপনি জানেন নাসিম ভাই, আমার একটা স্টেজ বয়স চলে আসে প্রায় 70-র কাছাকাছি। এখন আমি গান শুনি বা মাঝে মাঝে গান গাই নিজের ভালোর জন্যে, কিন্তু মানুষ অনেক সময় গান গায়। আর আমার গান শুনে যদি দু একজন ইন্সপায়ার্ড হয়, মানুষকে তো গান কিন্তু নিজেও ভালো থাকা যায়, আর একজনকে ভালো রাখা যায়। এই জন্যে আমি বাসায় গান গাই। আপনার ভাবিও কিন্তু একজন শিল্পী, বেতার শিল্পী ছিল খুলনায়। আমার ছেলেও গান গায়, আমার ছেলে ইঞ্জিনিয়ার, চুয়েট থেকে পাশ করছে। আবার আমার বড় মেয়ে ও ঢাকা মেডিকেলের ডাক্তার, সে কিন্তু ভালো গান গায়। তো আমরা সেই ফ্যামিলিয়ার কিছুটা গানের মধ্যে সম্পৃক্ততা, এটাই আমরা আনন্দ উপভোগ করি বাসার মধ্যে ছেলে মেয়েদের সাথে, ভাবির সাথে। আমি যেটা গাই, মাঝে মাঝে বাসায় বসে গান গাই, আপনি নিজেও দেখছেন। এটাই আমার একটা সরল অনুভূতি যে আমি ভালো লাগা থেকে গান গাই।
আপনি যদি এটা আমাকে বলেন তাহলে আমি বলবো যে আসলে দেখেন আমাদের সময় ফেসবুক ছিল না। আমরা যখন ছোটোকালে ছিলাম আমরা ফেসবুক দেখি নাই। আমরা প্রচুর খেলাধুলো করেছি, যার জন্য আমরা কিন্তু এখনও শক্তি সামর্থ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে তরুণ সমাজ দেখেন একেবারে ছোটো থাকতে তারা গাড়ি থেকে নামছে, স্কুলে যাচ্ছে, গাড়ি থেকে আসতেছে, বাসায় এসে মোবাইল টিপতেছে, তারা মোবাইলে সব কিছু পেয়ে যাচ্ছে। যত রকমের বলেন খারাপ ভালো মিলে সব কিছু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এক প্রকার। আমি বলি আপনি দেখেন আমার ফ্যামিলির কথা যদি বলি, আপনার ভাবি কিন্তু গান গাইতে দেখে আমার ছেলে মেয়েরা বাইরে আড্ডা না দেয়, ইনকোয়েস্ট অফ দ্যাট বাসায় তাদের গান শেখাতো যে আমার ছেলে মেয়েরা তত ভালো থাকুক। এটা একটা বড় ইয়ে ছিল তার কাছে, ইমাজিনেশন ছিল যে না আমি ছেলে মেয়ে আটকায় রাখলে গান টান শিখে গেলে এর থেকে কিন্তু আমার ছেলেমেয়েরা গান শিখছে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলের বউ কিন্তু ডাক্তার, পপুলার ডাক্তার। আমার বড় মেয়ে বড় জামাই দুজনই ডাক্তার কিন্তু ঢাকা মেডিকেল কলেজে। আমার ছোটো একটা মেয়ে আছে, সেই মেয়েটাও কিন্তু গান গায়, সে আবার ইউনিভার্সিটিতে এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। তো তাদেরকে কী করছি গানের মধ্যে রেখে বাইরের পরিবেশ থেকে, বাইরের দূষিত পরিবেশ থেকে আমি কিন্তু তাদেরকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসার একটা সুযোগ পেয়েছি এবং এটা আমি করেছি, আমার ওয়াইফও করেছে। আমি মনে করি প্রত্যেক গার্জিয়ানই তার ছেলে মেয়ে কিন্তু সব বড়, তাদেরকে টেক কেয়ার করাটা সবচেয়ে বড় জিনিস একজন দায়িত্বশীল মা বাবার জন্য। থ্যাংক ইউ। জাস্ট প্রথম করি, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন কতদিন দেখিনি তোমায়, কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন কতদিন দেখিনি তোমায়। আমি মনে করি যেইটুকু নামটা কে দিয়েছে জানি না, মানুষের জীবনটা একটা ঢেউ। মানুষ প্রথম জীবনে জন্মগ্রহণ করে একটা ঢেউ, মধ্য বয়সে আসে আর এক ঢেউ, শেষ জীবন আর এক ঢেউ। এই যে তরঙ্গ, ঢেউ তরঙ্গ, আমি তো মনে করি অ্যাপ্রোপ্রিয়েট একটা টেলিভিশন। আমার যদি কোনো সুযোগ থাকে বা আপনারা সুযোগ করে দেবেন, আমি ঢেউ টিভিতে যাই আপনাদের সাথে একত্রিতভাবে কাজ করার। থ্যাংক ইউ সবাইকে।